হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিমার সাথে। আজকে আমি আপনাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করে নিচ্ছি সেটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের মা কালী পুজোর ভিডিও। এই বছর আমাদের ফ্ল্যাটে মা কালী খুব বড় করে পুজো হয়েছে, বিশালই বড় করে পুজো হয়েছে, খুব আনন্দ হয়েছে, মজা হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে। সে সব কিছুই আমি আপনাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করে নেব, তার জন্য ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবেন। এখানে যে রিচুয়ালটা দেখাচ্ছে সেটা হচ্ছে 14 প্রদীপের রিচুয়াল, যেটা মা কালীর পুজোর আগের দিনকে দিতে হয়, ভূত চতুর্দশীর দিনকে। তো সেটাই আমার মা দিচ্ছে, থালা হাতে যিনি দাঁড়িয়ে প্রদীপগুলো সারা ঘরে দিচ্ছে বা তুলসী মন্দিরে দিচ্ছে তিনি আমার মা। সো এই রিচুয়ালটার পর আরও রিচুয়াল আছে, সেগুলো দেখাবো। এইটা হচ্ছে আমাদের বিল্ডিং, যেটা আলোয় আলোকিতভাবে সেজে উঠেছে। মায়ের কাছে একটাই প্রার্থনা, এরকম আলোভাবে যেন সবার জীবন, সবার মন যেন সেজে ওঠে। এই কোভিড-19 করোনা যেন 2021-এ বিদায় নেয় আমাদের কলকাতা ছেড়ে, শুধু কলকাতা ছেড়ে কারণ আমাদের পৃথিবী ছেড়েই যেন বিদায় নেয় এই কোভিড-19। সেটাই মায়ের কাছে আমার প্রার্থনা। আমাদের বিল্ডিংয়ে মা চলে এসছে, মাকে ছাদে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে প্যান্ডেল করা হয়েছে, যেখানে মাকে বসানো হবে, যেখানে মায়ের পুজো হবে, সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। তো যখন মা এসছে তখন তো খুবই খুশি সবাই যে আমাদের বিল্ডিংয়ে মা এসছে, আর আমাদের বিল্ডিংয়ে এটা ফার্স্ট পুজো। ভীষণ আনন্দ হবে, ভীষণ মজা হবে। দেখতে থাকুন আগের ভিডিওটা, পুরোটা দেখতে থাকুন, দেখতে পারবেন যে কতটা মজা, কতটা আনন্দ আমরা করেছি। আমাদের মায়ের মূর্তি এটা আমাদের বিল্ডিংয়ে। সো কেমন লাগলো আমাদের মায়ের মূর্তিটা সেটা অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে। আর দেখতেই পাচ্ছেন এবার এখানে সব পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমার মা, এটা হচ্ছে 3তলার দাদা পুরোহিত মশাই, এখানে হচ্ছে 4তলার কাকিমা আছে, 3তলার কাকিমা আছে, প্লাস দোতলা বলছি, আমাদের ফার্স্ট ফ্লোরে একজন বৌদি আছে। এখানে মায়ের পুজো হচ্ছে, পাঁচিলে পড়া হচ্ছে, পুজো স্টার্ট হচ্ছে মায়ের। তো আমি যতটা পেরেছি পুজোটা আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করেছি, শেয়ার করার চেষ্টা করেছি, কারণ বাইরে নাচানাচি আনন্দ করছিলাম, এই জন্য হয়তো পুরোটা তুলতে পারিনি, যতটা পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সো ভিডিওটা দেখতে থাকুন। এখানে একটা ছোটো করে ট্রি ব্যাগ হয়েছে, আমাদের 4তলা কাকিমা সবাইকে চা দিচ্ছে। সো যতটা পেরেছি আপনাদের সঙ্গে ভিডিওটা পুরোটা শেয়ার করে নেওয়ার চেষ্টা করেছি। এখন আপনারা আমার একটা ফ্যামিলি, আপনাদের সঙ্গে সামনাসামনি বসে হাতে আমি আড্ডা মারতে পারছি না বা গল্প করতে পারছি না, বাট যতটা পেরেছি ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আমাদের খুশি আনন্দ সব কিছু শেয়ার করে নেওয়ার চেষ্টা করেছি। দেখতেই পাচ্ছেন এখানে বাজি ফাটানো হচ্ছে, তো অল্পই বাজি ফাটানো হয়েছে, বেশি বাজি ফাটানো হয়নি, যেহেতু এবার বাজি নিষিদ্ধ, তাই অল্প করে বাজি ফাটানো হয়েছে। একটা দুটো বাজি ফাটানো হয়েছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি। চলুন এবার মায়ের পুজোটা আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করে নেওয়া যাচ্ছে। যতটা আমি ভিডিও করতে পেরেছি ততটাই আমি আপনাদের সঙ্গে সবটা শেয়ার করে নেব। যদি কিছু রিচুয়াল এখানে আমি তুলতে পারিনি, সেইগুলো দেখাতে পারবো না, তার জন্যই আমি আগে থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, তার জন্য আমাকে ক্ষমা করবেন।
এবার এখানে অঞ্জলি চলছে, কারণ অঞ্জলি দেওয়া হচ্ছে। যজ্ঞ হবে, তাই যজ্ঞের সব অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। ঠাকুরমশাই যজ্ঞের সব প্রস্তুতি নিচ্ছে, যজ্ঞের সব কাঠ সাজাচ্ছে। তো এবার যজ্ঞ শুরু হবে। আমি যজ্ঞটা ভিডিও তুলেছি, আপনাদের সঙ্গে শেয়ার করেছি, দেখবেন। এবার যজ্ঞ শুরু হবে, সো দেখতে থাকুন ভিডিওটা। কাঁসরটা বাজাবো।
যজ্ঞের ভিডিওটা আমি এখানে পুরোটাই তুলেছি, লাস্টের দিকটা একটু বাদ পড়ে গেছিলো কারণ তখন আমার ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছিলো। বুঝতেই পারছেন এখন অবধি ফোন দিয়েই সব ভিডিও করছি, সেটাতেই আপনাদের সঙ্গে সমস্ত রকম ভিডিও, রান্নার ভিডিও, আমার ওই চ্যানেলের প্লাস ব্লগের ভিডিও সব কিছু শেয়ার করে নিচ্ছি। আশীর্বাদ করুন যেন এরপর একটা ক্যামেরা কিনতে পারি, তখন আরও ভালো করে আপনাদের সঙ্গে সব ভিডিও তুলে সেগুলো শেয়ার করতে পারবো। সো আমি যোগের ভিডিওটা পুরোটাই তোলার চেষ্টা করেছি, লাস্টের দিকটা একটু মিস হয়ে গেছে। সো দেখতে থাকুন ভিডিওটা। ওইদিকে সব ভোগ নিবেদন করা আছে, খিচুড়ি, তারপর পাঁচমিশালি তরকারি, লুচি, পায়েস, ফল প্রসাদ, মিষ্টি, এই সব কিছুই মাকে ভোগ নিবেদন করা হয়েছিল। এবার যজ্ঞের মধ্যে নারকেল নিবেদন করা হচ্ছে। সরি আমার আওয়াজ হয়তো ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন না, কোনো কাশরের আওয়াজ, শঙ্কের আওয়াজের জন্য।
তো যতটা পারছি চেষ্টা করছি জোরে বলার জন্য, কারণ আমার গলা একটু বসে গেছে। এই কয়েকদিন একটু মানে ছাদে ছিলাম, নাচ গান চিল্লামিল্লি এর জন্য গলা একটু বসে গেছে, তাই জোরে কথা বলতে পারছি না, বাট যতটা পারছি চেষ্টা করছি জোরে বলার। এতটা অবধি তুলতে পেরেছি যজ্ঞের ভিডিওটা। এরপর আমার ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছিলো, তারপরে যজ্ঞের আগুন নেভানো হয় এবং সেই টিকা আমাদের সবার কপালে পরিয়ে দেওয়া হয়। এরপরে শুরু হবে আমাদের ফ্ল্যাটের নাচ গানের ভিডিও। সো দেখতে থাকুন ভিডিওটা। আর হ্যাঁ, এতক্ষণ অবধি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সেটা। এইটা পরের দিনের ভিডিও। পরের দিনকে যেদিনকে খাওয়া দাওয়া হয় আমাদের ফ্ল্যাটে, সেদিনকে সব নাচ গান আনন্দ মজা খাওয়া দাওয়া খুব হয়েছিল। সো দেখুন ভিডিওটা। এবার খাওয়া দাওয়া শুরু হয়েছে, সবাই খেতে বসেছে। খাবার মেনুর মধ্যে ছিল হচ্ছে ভাত, মাছের মাথা দিয়ে ডাল, আলু ভাজা আর কাতলা মাছের ঝোল আর রসগোল্লা। সরি, সেটার ফটোটা দিতে পারিনি, তুলতে পারিনি, আসলে নাচ গানে আনন্দে এতটাই বিজি ছিলাম তো সেইগুলো ফটো তোলা হয়নি। সো ভিডিওর মাধ্যমেই দেখিয়েছি, ভিডিওটা দেখে ফটো তোলো ভিডিও কর। বিসর্জনের দিন, যেদিনকে মাকে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে, তার আগে আমার মা, আমার পাশের ঘরের আন্টি, চারতলা আন্টি, নিচের ঘরের দুই বৌদি সবাই মিলে মাকে বরণ করে নিচ্ছে। মাকে এটাই জানানো হচ্ছে যে মা, তোমাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে তার না, তোমাকে কয়েকদিনের জন্য তোমার বাড়িতে পাঠানো হচ্ছে, আবার তোমাকে নিয়ে আসা হবে, আবার এরকম আনন্দ করা হবে, আবার মজা করা হবে। তুমি ভালো থেকো মা, আসছে বছর আবার এসো, সবাইকে ভালো রেখো, খুশি রেখো, এই কামনা করে মাকে শ্বশুর বাড়িতে পাঠানো হচ্ছে বাপের বাড়ি থেকে। এই নিয়ে 5 বার।
প্রথমে যাকে দেখছেন তিনি হচ্ছে আমার মা দোলা চক্রবর্তী। ইনি হচ্ছেন আমাদের পাশের ফ্ল্যাটের আন্টি। ইনি হচ্ছেন আমাদের ফ্ল্যাটের চারতলা আন্টি। আমি চারতলা আন্টি বলে ডাকি কারণ চারতলায় থাকে বলে। একদম ঠিক করেছে বেচারা, উনি খালি ঝুলেই যাচ্ছে, একটু কিছু পাচ্ছে আর না।
এখন যিনি বরণ করছেন আর এনার পর যিনি বরণ করবেন তারা হচ্ছে আমাদের নিচের তলার দুই বৌদি। ঘটে লাগছে না, ঘর ছড়ানো যাবে না এখন। হ্যাঁ, ওটা দাও আন্টি, দু হাতে ধরো। ভালো ছেলে, বলো ওয়েলকাম। এবার সিঁদুর খেলা হচ্ছে এখানে। গালে টালে লাগাও, প্রণাম করো না, ঠাকুরের সামনে প্রণাম করতে নেই, ঠাকুরের সামনে প্রণাম করতে নেই। মায়ের উপরে কেউ বড় না। আমার চাত্তরা আন্টি এসে আমাকে সিঁদুর মাখিয়ে দিয়ে গেল। পড়ো টিপ, পড়ো টিপ, পড়ো।
ওই কাকি এখন ওই বৌদি বাকি আছে, এই যে ওই বৌদি ফাঁকা আছে। ওমা কালকে ধুয়ে দিয়ে জামাটা। হ্যাঁ এই তো সব ভিডিও করছি, সব ভিডিও করছি। দেখতেই পাচ্ছেন কত আনন্দ, কত মজা, কত হইল হচ্ছে। প্লাস এদিকে মনে মনে একটু হলেও কষ্ট হচ্ছে যে মা চলে যাবে এই বছরের মতো, সেই কষ্টটাও আছে। সেই সব খুশি আনন্দের মাধ্যমে বলার চেষ্টা হচ্ছে। হেভি হয়েছে। হাততালি হাততালি একটু হাততালি হয়ে যাক, এত সুন্দর করলো। জয় মা কালী, আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে। মাকে এই বছরের শেষবারের মতন প্রণাম করে নেওয়া হচ্ছে, মায়ের আশীর্বাদ নিয়ে নেওয়া হচ্ছে। মাকে বলা হচ্ছে যে মা আসছে বছর আবার এসো, সবাইকে ভালো রেখো, সবাইকে খুশি রেখো, আনন্দে রেখো। জয় মা জয়, আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে। জয় জয়, আবার হবে, আবার হবে, আবার হবে, আবার হবে। চল, হ্যাঁ ঘুরে যাচ্ছে, ঘুরে যাচ্ছে। জয়, আবার হবে, আবার হবে, আবার হবে। আমার সঙ্গে সঙ্গে হাঁটো, চলো বাবা চলো। বলো কালী মাই কি। আমি ভাসানে যাইনি, তো এই ভাসানের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। যতটা প্রেজেন্ট ছিলাম ততটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম।
ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। এরপরে আপনাদের সঙ্গে কিছু ফটো আমি শেয়ার করে নিচ্ছি, আমাদের বিল্ডিংয়ের সবার ফটো, যাদের সঙ্গে আমি ফটো তুলেছি। খালি আমার মা বাবার সঙ্গে তুলে আনি, তারা খুব বিজি ছিল বলে তো তাদেরটা শেয়ার করতে পারলাম না। মা কালী, আমাদের মা কালীর মণ্ডপের সামনে যে প্রদীপ দিয়ে সাজানো যায় তার ফটো, 108টা প্রদীপের ফটো। মাকে মালা পরানো হয়েছে তার ফটো, আমাদের ঘরের 14 প্রদীপের ফটো। এটা আমি, এটা আমার সঙ্গে আমার একটা বোন, আমার একটা ভাই, 2-3 বৌদি আর একটা বোন, সব ভাই বোনরা এখানে আছে। আমার হাজবেন্ড, এটা আমি বরণের দিনকে সিঁদুর খেলা যখন হয়েছিল তখন। আমার মারা সবাই সিঁদুর খেলার পর। এটা আমি, এটা মায়ের যখন বরণ হয়ে গেছিলো তারপর। এটাও আমি। এটা আমাদের মানে ফ্ল্যাট থেকে ছাদের থেকে কেমন লাগছিলো তার ফটো। আমার হাবি, আমার নিচের ঘরে বৌদি, দাদা, মানে এটা বৌদির দেওর, তার শাশুড়ি, আমি, আমার মা, আর এটা আমার একটা পুচকু সোনা। লাস্টে মায়ের ফটো দিয়ে ভিডিও শেষ করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন।